এ কাজটা মানে হইতেছে না, এর দেশটা ভাঙতে ভাঙতে এখন এইদিকে আসে। তো আমাদের বাড়িঘর ভাঙি গেলে কই, তার আমরা ইটা দিয়ে কান দিয়ে খালি কি করিও লাভ কি, কাজেরও দাম কি আর। কাজ খুব অনিয়ম চলছে, দুর্নীতি চলছে। দুর্নীতি বলতে এখানে বালি দেওয়ার কথা 1 নাম্বার বালি 100 FM বালি, এই বালি আসছে মাত্র 59। এটা এই বালি দিলে বস্তা 2 দিন বাদে বস্তার থেকে নদীর পানির স্রোতে বস্তা খালি হয়ে চলে যাবে। আর বস্তা যেগুলো দেওয়ার কথা এই বস্তাগুলো দিচ্ছে না ওরা। দেখেন বস্তাগুলো পাতলা পাতলা, আর এই যে ফাঁক ফাঁক করে দিচ্ছে এখন বস্তাই নাই। 1 মাস বাদে এটা উড়াইলে চলে যাবো। এসব বস্তা যে নদীর যে স্রোত, এই স্রোতে 1 মাস বাদে উড়ে নেই, আমাদের বাড়িঘর কিছু ঠিকবে না। এই যে আমার সামনে আমার এটা বাড়ি। নদীর এক এক সময় নদীর আচরণটা এক এক রকম হয়। আর 1 মাসের ভিতরে যদি 1 থেকে 2 মাসের ভিতরে যদি বস্তাটা ঠিকভাবে না প্লেসিং হয়, তাহলে এলাকাবাসী অনেক ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে যে আমাদের পিছনে যে মসজিদটা আছে, এটা এলাকার একটা সম্পদ, পিছনে কিছু কবরস্থানও আছে আর কি। এখন আমরা যদি বস্তাটা ঠিকভাবে না পালাই, তাহলে মসজিদও ঠিকবে না, কবরস্থানও ঠিকবে না। অতি দ্রুত যাতে কাজের গতি আরও বাড়ে, এবং এটাই আপনাদের কাছে দাবি করছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কিছু ক্ষমতাশীল লোকেরা প্যাকেজ নেওয়ার কারণে বালিগুলো 2 নাম্বার দিতে, যেমন পাউডার বালু দিতেছে, মাটি বালু যখন দেয় বস্তার ভিতরে, তখন তো আপনার ওই যে মালিগুলো থাকবো না, আপনার 2 নাম্বার বালু একবার পাউডার বালু দিতেছে। সমস্যা হচ্ছে এটা। তো যারা মেন স্যার আসে, তারা যদি এটা বাদ দিয়ে ফেলায়, কাউন্ট করে না, তো কিছু কিছু স্যার আসে না এখানে, তাদেরকে কিছু টাকা দিয়ে ক্ষমতাশীল লোকেরা এখানে বালুগুলো আবার কাউন্ট করায়। এমন এই নদীরগুলোর মানুষ আতঙ্কের ভিতরে আছে যে বর্ষাতে যে বস্তাগুলো পড়ার কথা, বস্তাগুলো পরিপূর্ণভাবে পড়ে নাই। আপনার বস্তা পড়ার কথা 1,05,000, কিন্তু সেখানে বস্তা পড়ে না এখনো 25,000। এইভাবে হলে ভেঙে যাবে, ভেঙলে আবার একটা করে বাড়ি ভাঙতে থাকবে। তাই এখন ওই যে কন্ট্রাক্টর এবং মূল যে কন্ট্রাক্টর নিচ্ছে, সাব কন্ট্রাক্টর, ওনাদের রেশারেশির কারণে আমাদের এলাকাবাসীর ক্ষতি হচ্ছে। গতলে বর্ষা হইতেছে, কাজ হইতেছে না, মোড়ে হাজার হাজার মানুষ ভাঙি উড়ে গেছে। এখন মানুষ যারা আছে এরা আতঙ্কে আছে, ঘুমনে নিম্নে মানুষ কান্নাকাটিতে আছে, ঠিকাদারে ঠেলাঠালি করে কাজটা বদ্ধ। বাসান শহরের দক্ষিণ দিয়ে একটা শহর আছে, ওই শহর থেকে তারা 2 নাম্বার বালু আনি এখানে ফালাইতে আছে। মানে যে 3-4টা ফলটনে করে বালু ফালাই, সব 2 নাম্বার বালু। আর এলাকাতে কোনো কাজ কামো না, হাজার হাজার ফ্যামিলি কষ্ট করতে আছে, তারা উড়ি চলে যায়, জোয়ারে ভাসি চলে যায়, তারা কোনো দ্রুত কাজটা মাথায় নেয় না। আমাদের সবকিছু চেক করে ওরাই, খুলনা শিপইয়ার্ড এবং পানি উন্নয়ন বোর্ড চেক করে। এখানে আমাদের কোনো কিছু করারই থাকে না। আমরা ধরেন একটা মাল অর্ডার দিয়ে আনাইলে ওই মালটা যদি সঠিক না, ওরা রিজেক্ট করে আবার ফেরত চলে যায়। তো এখানে আমাদের হাতে কিছু নাই, এটা কর্তৃপক্ষ নিজেরাই তত্ত্বাবধান করে। আমরা শুধু যা যা লাগে দিচ্ছি এবং বললে ওরা ফেরত নিয়ে দিই এবং আমাদের বিল কেটে দেয়। মেঘনা নদীর ভাঙন থেকে নলাচর রক্ষা প্রকল্পটিতে মোট 13টি প্যাকেজ রয়েছে আমাদের এখানে। ইতিমধ্যে এলাকাবাসী অনেকে জানেন যে বিভিন্ন সময়ে কিছু চিকন বালি আসলেও সেগুলো আমরা ফেরত পাঠিয়েছিলাম, সেগুলো আমাদের অ্যালাউ করার সুযোগ নেই। যে ওদের গতি আপনারা যেরকম বলছেন যে স্লো, আসলে কিছু মাস আগেও কিন্তু এরকম কিছুটা স্লো ছিল। আমরা এই জন্য বারবার ওনাদেরকে তাগাদাপত্র দিয়েছিলাম। প্রকল্পটি 378 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হবে।